মানুষ ভোট দেন কেন দেন? ভালো সরকার, ভালো প্রশাসন তৈরি হবে, যারা তার জীবনযাপনের মান একটু উন্নত করবেন, তাই তো? তো যদি ভোট দিয়েও সেই জীবনযাপনের মান উন্নয়ন না হয়, তাহলে তারা কি করবেন? ভোটের বাজারে চতুর্দিকে পোস্টার, তারই মাঝে চন্দ্রকোনার এক গ্রামের মানুষ তারা পোস্টার ফেলে দিয়েছে। ওই দেখুন সেই পোস্টার। কেন না, জল কাদায় ভরা রাস্তা, রাস্তা না বলাই ভালো, যাতায়াতের পথ, রাস্তা হয়নি। 200টি পরিবার এই গ্রামের, বহু জায়গায় বহুবার দরবার করেও কিছু হয়নি। অবশেষে তারা ফেলেছেন পোস্টার, ভোটের পোস্টারের চেয়েও যে পোস্টার ওদের কাছে দামি। সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুকান্ত, আমরা ভোটের সময় দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, এই পোস্টার নিজেদের হকের দাবির পোস্টার। এই পোস্টার যারা লাগিয়েছেন কি বলছেন, কতদিন ধরে তারা ভুগছেন? দেখো অতনুদয়, এলাকার মানুষ যেটা অভিযোগ করছেন, প্রায় 10 বছর ওই রাস্তা কোনো সংস্কারের কাজ হয়নি, যার ফলে মোরাম রাস্তা, সেই রাস্তা এখন কাদার রাস্তায় পরিণত হয়েছে। অর্থাৎ বৃষ্টি হলে বৃষ্টির জল ওই রাস্তার মধ্যে পুকুরের আকার নেয়, যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে রাস্তা। যার ফলে এলাকার মানুষ যেটা দাবি করছেন যে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা তাদের ওই রাস্তা নিয়ে তাদেরকে উপহাস করেন। এর ফলেই তারা বারবার যেটা দাবি করছেন যে গ্রাম পঞ্চায়েত সমিতি জানিয়েও কোনো কাজ হয়নি। শুধু তাই নয়, যখন ভোট আসে, ভোটের সময় নানান রাজনৈতিক দলের নেতারা আসে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট ফুরিয়ে যায়, তাদের কথা কেউ ভাবেনি। অর্থাৎ রাস্তার হাল ফেরানোর উদ্যোগ নেয়নি কোনো রাজনৈতিক দলই। তার ফলেই তারা এলাকায় পোস্টার দিয়েছেন। সেই পোস্টারে অবশ্য নিচে লিখে দিয়েছেন যে অরাজনৈতিক পোস্টার, অর্থাৎ কোনো রাজনৈতিকভাবে তারা পোস্টার দেননি। তাদের দাবি যে তাদের ন্যূনতম যে অধিকার, অর্থাৎ তাদের যে রাস্তা, গ্রামের রাস্তা, সেই রাস্তা সংস্কার করতে হবে। সেই রাস্তাটি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বেটাগ্রাম থেকে শামখুরি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা বেহাল অবস্থা। অবশ্য এই নিয়ে আমরা মাগরুল গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করেছিলাম অতনুদা। তিনি অবশ্য জানিয়েছেন যে এই রাস্তাটি প্রায় 1 কোটি টাকা খরচা হবে এই রাস্তা সংস্কারের জন্য, রাস্তা নতুন করে কংক্রিটের করার জন্য, এবং যেটি বিএসডি অর্থাৎ বীরসিংহ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে এই রাস্তা করা হবে। তার জন্য তারা তাদের প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। খুব দ্রুত সেই রাস্তা তৈরি হবে বলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দাবি করেছেন। অতনুদা, ধন্যবাদ সুকান্ত। আমরা চলাচল করতে পারছি না। আমাদের আমাদের সাধারণ একটাই বক্তব্য যে আমাদের রাস্তাটা খুবই প্রয়োজন। পোস্টার দিয়েছে আমরা সাধারণ মানুষ, আমরাই দিয়েছি যে আমাদের রাস্তা চাই। আমাদেরও তো ভয় লাগে যে টোটোতে যাই, মোটরসাইকেলে যাই, যে কোনোভাবে উল্টে যাবে, হাত পা ভেঙে যাবে এই সবের জন্য। কিন্তু রাস্তাটা যদি একটু সুযোগ সুবিধা হয়ে যায় তো আমাদের একটু সুবিধা হয়। কতদিন আগে বাগানো হয়? বিগত 10 বছর আগে রাস্তা হয়েছিল। এই রাস্তার বেহাল দশা, মাটি কাদা সব সমান হয়ে গেছে। কি বলবো, একটা বাইক থেকে একটা সাইকেল যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। 10টি রাস্তাকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নিয়ে আসে এবং সার্ভেও হয়, কিন্তু 18 সাল থেকে এখন পর্যন্ত আপনারাও জানেন যে 1 ইঞ্চিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ হয়নি। এখন এই রাস্তাটি, বেটাগ্রামের যে রাস্তাটা নিয়ে পোস্টার পড়েছে, এই রাস্তাটিও আমরা পথশ্রীতে দিয়েছি। আপনি অফিসে আসলে আপনাকে আমি তথ্য দেখাতে পারবো। তো এটি প্রায় 1 কোটি টাকার বাজেট। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের পক্ষে কখনোই এই রাস্তাটি করা সম্ভব নয়। এটি কংক্রিট রোড হবে এবং পথশ্রী থেকেই হবে, যার আমরা টেন্ডার প্রসেসিংয়ের জন্য জেলায় পাঠিয়ে দিয়ে